আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? যে যেরকমভাবেই রান্না করুক না কেন, গরুর মাংস সবচেয়ে বেশি বেস্ট লাগে আমার কাছে হাতে মাখিয়ে রান্না করাই। মা, চাচি, জেঠি, আপাদেরকে হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করতে দেখেছি। ইভেন আমার শাশুড়িও কিন্তু হাতে মাখিয়ে রান্না করে। তো আজকে গরুর মাংস রান্নার জন্য প্রথমে দিয়ে দিলাম আস্ত আস্ত কয়েকটা গরম মশলা, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়া। এখানে আমার অনুমান বলতেছে 1.5 কেজি মাংস হবে না, 1.5 কেজি থেকে কম হবে, সেই পরিমাণে সব কিছু দিচ্ছি। দিয়ে দিলাম মরিচ গুঁড়া, যে যেরকম খেতে পছন্দ করেন তেমন। ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, তারপর 1/2 চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিলাম। তারপর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে বড় একটি কাপে 1 কাপ পরিমাণ হবে, তবে একেবারে পরিমাণ কিন্তু আমি একেবারে মেনশন করে দিচ্ছি না, তো কতটুক লাগে। তারপর দিয়ে দিলাম পিঙ্ক সল্ট, যেটাকে রক সল্ট বলে থাকে, ওইটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে সরিষার তেল দিয়ে রান্না করব, সরিষার তেল দিয়ে দিলাম। তারপর আদা রসুন কিন্তু গরুর মাংসের ক্ষেত্রে সম পরিমাণ দিতে হয়, আর মুরগির ক্ষেত্রে রসুনটা বেশি আদাটা কম, সেটা তো আপনারা কম বেশি জানেন। এ পর্যায়ে একদম হাতে মাখিয়ে সবগুলা উপকরণকে একসাথে মিক্স করে নিচ্ছি। তো ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে যদি সময় থাকে তাহলে কিছুক্ষণ রেখে দিবেন। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মাংসের মশলা। এখানে অনেক ধরনের মশলা রয়েছে, তো এই মশলাটা আমি মিক্স করে দিচ্ছি। এই মশলাটা দেওয়ার কারণে মাংসটা খেতে আরও বেশি টেস্ট হয়। তো তারপরে হচ্ছে এই তো ভালো করে একেবারে সব কিছুকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তো এখনই কিন্তু কালারটা খুব সুন্দর চলে আসছে। আশা করি মাংসটাও খেতে ভীষণ মজাই হবে। তো এই পর্যায়ে আসলে রান্না দেখানোর কিছু নেই, কষিয়ে কষিয়ে রান্না করেছি। তারপরে হচ্ছে একটু ঝোল দিয়েছি, তারপর আলু দিয়ে কষিয়েছি। এভাবে করে রান্নাটা শেষ করে নিয়েছি। রান্না প্রায় শেষের দিকে। এবার একটা ফোড়ন দিব। ফোড়নের জন্য প্রথমে দিয়ে দিলাম সয়াবিন তেল, তারপরে হচ্ছে মেথি। এই যে মেথিটা দেওয়ার কারণে আস্তে আস্তে মেথিটা একটা সুন্দর ফ্লেভার আসবে। তবে আমি সবসময় মেথি দিয়ে রান্না করি না, মাঝে মধ্যে মেথি দিয়ে রান্না করি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো এই মেথি দিয়ে আসলে গরুর মাংস রান্নাটা আমি আমার জায়ের কাছ থেকে শিখেছি। দেখি যে ও মেথির ফোড়ন দেয়, তো আমার শাশুড়িও দেখি যে এখন মেথির ফোড়ন দেয়, তো সেই জন্য আমিও মাঝে মধ্যে যদি ভালো লাগে একটু মেথির ফোড়ন দিই, আসলে ভালোই লাগে। তারপরেই তো এবার দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা আর মেথি, এগুলা দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব, চুলার তাপ একেবারে কমিয়ে। এই তো আমার রান্না কিন্তু ডান হয়ে গেছে। আজকের গরুর মাংস রান্নাটা কিন্তু ভীষণ মজা হয়েছে। তো আপনারাও এভাবে রান্না করে দেখবেন, দেখবেন যে কেমন লাগে। আর যারা রান্না করেন তারা তো করেনি। তো আমার মাংসটা আপনাদের কাছে কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন সবাই।